মাশাআল্লাহ, আমি একটা রেসিপি নিয়ে আসলাম বিকালে সহজ পদ্ধতিতে পুরি রেসিপি। শুরুতে ছেঁকনি দিয়ে আটাটা ছেঁকে নিয়েছি। 1.5 কাপ আটা দিয়েছি, সামান্য লবণ দিব, তেল দিব, সামান্য একটু তেল দিব, কালার দিয়ে পানি দিয়ে আলতো আলতোভাবে একটা ডো তৈরি করতে হবে। আমি আস্তে আস্তে করছি, দেখতে পাচ্ছেন। একটা দানা হবে, হলে পানি দেব, সামান্য একটু পানি দিয়ে ডো তৈরি করব। মুড দিলে একটা ডোর মতন হচ্ছে, তাহলে রেসিপি করার উপযোগী হচ্ছে। ফেসবুক ইউটিউব খুললেই শুধু রেসিপি দেখাচ্ছে, পুরি সিঙ্গারা। আমি তাই বিকালে পুরি রেসিপিটা আরম্ভ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আমার পেজে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন। এবার একটু পানি দিয়ে একটু ডো তৈরি করব। সামান্য পানি দিয়ে একটা ডো তৈরি করছি। এভাবে করে সামান্য একটু পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। ডো তৈরি করে দিলাম। এভাবে করে সামান্য পানি দিয়ে 10 মিনিট রেখে দিব। খুব নরমও হবে না, শক্ত হবে না, দেখতে পাচ্ছেন। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন হ্যান্ড ওয়াশ দিয়ে আলুগুলো মিহিন করে নিব। দানা থাকা যাবে না, একবারে মিহিন করে নিব। আলু রেসিপিটা পুরোটা হয়ে গেছে। এর মধ্যে দিব সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজের বেরেস্তা দিব, ধনে কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব দিয়ে মাখিয়ে নিব। সামান্য লবণ দিব। এবার একসাথে মাখিয়ে নিব। রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, সব মশলার মধ্যে আছে। আর একটা সুন্দর ফ্লেভার গন্ধ আসছে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি। এতে হয়ে যাবে, আর লাগবে না। এবার পুরির ডো করব। রেসিপিটা হয়ে গেছে। আমি এবার ছোট করে লিচি কেটে নিব। ছোট ছোট করে, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। পোরগুলো দিয়ে দিলাম, আলুর পোরগুলো। প্রতিটা এভাবে করে নিব।
হয়ে গেছে একটা এভাবে করে নেব সবগুলো। একটা সেম এভাবে ছোটো লিচি কেটে নিয়ে 2 হাত দিয়ে এভাবে করে নিলাম, করে ভিতরে আলুর পুর দিয়ে দিব। রেখে দিলাম একটা। সবগুলি পুরি স্নেক পুরি এভাবে করা হয়ে গেছে, এবার সবগুলো করেছি। সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া লাগবে। একটাও এভাবে করে ফেলবো। হয়ে গেছে সবগুলো এভাবে। এবার ভাজা হবে। পুরি ফ্রাই প্যানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, গরম হলেই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন হচ্ছে। এবার এপাশ ওপাশ উল্টে দিব। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, সন্ধ্যার পরে চা দিয়ে টমেটো সস দিয়ে খাওয়া হবে। এবার আমি উল্টে দেব। আমি সমস্ত পুরি এপাশ ওপাশ উল্টে নিচ্ছি, একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো লাগবে, টমেটো সস দিয়ে খাওয়া হবে। দেখতে পাচ্ছেন আমি উল্টাই নিচ্ছি। সুন্দর ফুলছেও। মাশাআল্লাহ হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখতে পাচ্ছেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। টমেটো সস দিয়ে খাওয়া হবে। আমি এটা তুলে নিচ্ছি। অনেক সুন্দর ফুলছে, ফুলকো ফুলকো হয়েছে, খেতে একটু পোড়া পোড়া হয়েছে, লাল লাল হয়েছে, খেতেও কিন্তু মজা হবে। টমেটো সস দিয়ে খাওয়া হবে। রেসিপিটা দেখাচ্ছি, অনেক সুন্দর মচমচা হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই যে ভিতরে কত ফাইন হয়েছে। টমেটো সস দিয়ে খাওয়া হবে বিকালের নাস্তা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।